হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে পোস্টিং লোকেশনটা কিন্তু রাজ্যের ভেতরেই থাকবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। যোগ্যতা রাখা হয়েছে গ্র্যাজুয়েশন পাস। যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আলোচনা করব এখানে যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, তার সিলেকশন প্রসেস কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কত আছে, কি এজ লিমিট রয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশনটা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারো, এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। সবার প্রথমে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি আছে তোমাদের বলে রাখি। তো দেখো, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টোটাল 3টে ধাপ থাকছে। রিটেন টেস্ট থাকবে, প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে। তো প্রথমে বলে রাখি রিটেন টেস্টটা কিভাবে হবে। রিটেন টেস্টটা হবে টোটাল 50 নম্বরের হবে, যেখানে তোমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকছে। সাবজেক্ট থাকছে এখানে অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, যেখানে টোটাল 10 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ থাকবে টোটাল 10 নম্বরের এবং কম্পিউটার নলেজ, টেস্ট অফ রিজনিং এখান থেকে টোটাল 30 নম্বরের প্রশ্ন করা হবে। এখানে নেগেটিভ মার্কিং থাকছে, ভুল প্রশ্নের জন্য 1/3 করে এখানে নেগেটিভ মার্কিং থাকছে। তাই ভালোভাবে পড়ে নিয়ে বুঝে তারপরে কিন্তু তোমাদেরকে এখানে ফাইনাল যেই তোমাদের অ্যান্সার থাকছে সেটা কিন্তু সাবমিট করতে হবে বা লিখতে হবে। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে রিটেন টেস্ট অ্যাপিয়ার করলে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ দেখা হবে। 1:5 রেশিওতে তোমাদের এখানে কিন্তু কল করা হবে। তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট যেটা থাকছে সেটা হবে ইন কম্পিউটারে হবে, যেটার মধ্যে টোটাল 40 নম্বর থাকবে, এবং পার্সোনালিটি টেস্ট থাকছে যেটা, সেখানে টোটাল 10 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে তোমাদের এখানে টোটাল 50, এদিকের 50 এবং রিটেন টেস্টের 50 মিলে 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষাটা হচ্ছে। এবং বলা হয়েছে ফাইনাল মেরিট তোমাদের দেখো রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের উপরে বেস করে তৈরি হবে। অর্থাৎ এখানে 3টে ধাপই কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে। তাই অবশ্যই তোমাদের 3টে পরীক্ষায় অত্যন্ত ভালোভাবে দিতে হবে, কোনোটাই কিন্তু কোয়ালিফাইং নেচার থাকছে না। তারপর এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে, যেগুলো তোমাদেরকে বলে রাখি। তো দেখো, তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। 1/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যার ক্লোজিং ডেট রয়েছে তোমাদের জানুয়ারি মাসের 15 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে এবং শুধুমাত্র এখানে অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণ করা হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে দেখো, তোমাদের রিটেন টেস্ট কবে হবে তার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করে দেওয়া হবে। রিটেন টেস্ট কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। তোমাদের রিটেন টেস্ট হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে তোমাদের রিটেন টেস্ট হবে, এবং যদি কোনো রকম চেঞ্জেস হয় তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটের লিঙ্কও তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া এখানে তোমাদের হেল্পলাইন দিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম যদি প্রবলেম হয় বা কোনো রকম সমস্যার সম্মুখীন যদি তোমরা হয়ে থাকো, তো সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। নাম্বারটা চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। যে কোনো ওয়ার্কিং ডেতে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে তোমাদের এখানে ফোনটা করতে হবে। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে বলে রাখি। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার্স অফিসার্স, এই যে ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, যার লোকেশন রয়েছে পূর্ব মেদিনীপুর। এবং নোটিফিকেশনটা রিলিজ হয়েছে 27 তারিখে, ডিসেম্বর মাসের 27 তারিখে। তো তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। বাকি ডিটেলস গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে একটা রেসিডেন্টাল স্টেটাস দেওয়া হয়েছে,
যার মধ্যে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের। তারপরে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো স্ট্রিম থেকে এবং 60% মার্কস থাকতে হবে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে, মিনিমাম 6 মান্থের তোমাদের কিন্তু ডিউরেশন তার থাকতে হবে। এজ লিমিট তোমাদের 1/1/2025 অনুযায়ী কাউন্ট করা হবে। 21 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রেকমেন্ডেশন বলা হয়েছে পার মান্থ তোমাদের এখানে 13,000 টাকা স্যালারি দেওয়া হবে, সেটা এদের গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 19টা, যার মধ্যে ক্যাটাগরি বলা হয়নি, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেচার অফ ডিউরেশন জব তোমাদের এখানে বলে রাখি কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, টোটাল 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে এক্সটেন্ড করা হবে কিনা সেই সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি, তাই এক্সটেন্ড করার ক্ষেত্রে আমি কিন্তু কিছু বলছি না। মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের বললাম অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে, দেখো এজ প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে পারো, অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা ভোটার কার্ড বা তোমাদের যেই আধার কার্ড আছে সেগুলো তোমরা আপলোড করতে পারো, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট এবং বলা হয়েছে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমাদেরকে এখানে আপলোড কিন্তু করতে হবে। এই ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি রয়েছে, এর মধ্যে থেকে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়নি, তাই তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো এইভাবে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের মতোই অন্যান্য কিন্তু জেলা থেকেও এই ধরনের নোটিফিকেশন 2025-এ কিন্তু শুরুতেই রিলিজ করা হবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ডিটেলসের জন্য, সমস্ত আপডেটের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও, ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।